আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের বুট কোশ্চেন নিয়ে। অঙ্কটা আসছিল 2015 সালে 9 নম্বরে। তো ডাকে কী দেওয়া আছে দেখি। দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ জুয়েল শুজ লিমিটেড ইজ গিভেন বিলো। টাকা 50 লাখ ফুলি কালেক্ট বাই দ্য অর্ডিনারি শেয়ার। Company needs 40 lakh for the extension of their patent, so they are considering the following alternative. Alternative A, টাকা 20 লাখ debt and 20 লাখ ordinary share. Alternative 2, টাকা 10 লাখ paper in stock, 50 লাখ debt and 50 লাখ ordinary share. Expected EBIT টাকা 8 লাখ 50,000, tax rate is 20%, rate of interest 12%, PD stock divided 6%. তাহলে এই ডাকটা পড়ে আমরা কি বুঝলাম? জুয়েল শুজ লিমিটেড 50 লক্ষ টাকা মূলধন আছে। এই 50 লক্ষ টাকা সংগ্রহ করে সম্পূর্ণটা কি শেয়ার বিক্রির মাধ্যমে। এই একই কোম্পানির আরও 40 লক্ষ টাকা প্রয়োজন নতুন আরেকটা কি প্রকল্পের জন্য। এই এই 40 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য দুইটা কি ওয়ে দেওয়া আছে। এক নম্বরটা হচ্ছে কি 20 লাখ টাকা ঋণের মাধ্যমে আর 20 লাখ টাকা শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করতে পারবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে 10 লাখ টাকা প্রিপেন স্টকের মাধ্যমে, 15 লক্ষ টাকা ঋণের মাধ্যমে আর 15 লক্ষ টাকা সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে। এই যে দুইটা অপশনে কোম্পানি টাকা সংগ্রহ করবে, এই কোন অপশনটা কোম্পানির জন্য কি লাভজনক এটাই আমাদের বের করতে হবে। এটা বের করতে হলে আমাদের কি লাগবে? আর্নিং পার শেয়ার। এই আর্নিং পার শেয়ার বের করতে হবে। আরও কিছু তথ্য দেওয়া আছে। এই কোম্পানি কি তাদের আশা করতেছে কি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স হবে 8,50,000 টাকা এবং ট্যাক্স রেট 20% এবং ইন্টারেস্ট হবে 12% এবং পিপার অ্যান্টিবায়োটিক ইন্টারেস্ট হবে 6%। আর প্রত্যেকটা শেয়ার মূল্য আছে কি 100 টাকা করে। তাহলে আমরা আর্নিং পার শেয়ারটা বের করি। এই পিএস বের করার জন্য কি 3টা ওয়ার্কিং লাগবে। 3টা ওয়ার্কিং হচ্ছে নাম্বার অফ কমন শেয়ার, ইন্টারেস্ট আর হচ্ছে কি ভ্যালুয়েশন অফ প্রিফারেন্স ডিভাইডেড। তাহলে 1 নম্বর ওয়ার্কিংটা আমরা বের করি। তাহলে প্রেজেন্ট ক্যাপিটাল টাকা ছিল 50 লক্ষ টাকা, সম্পূর্ণ কি সাধারণ শেয়ারের মাধ্যমে কি সংগ্রহ করে। তাহলে প্রেজেন্ট ক্যালকুলেশন নাম্বার অফ শেয়ার, এই 50 লক্ষ টাকা প্রত্যেকটা ছিল 100 টাকা করে। এই 50 লক্ষ টাকার 100 দিয়ে ভাগ করলে আছে 50,000 শেয়ার। তাহলে অল্টারনেটিভ এতে কি অপশন ছিল? অল্টারনেটিভ এতে দি কোনো সাধারণ শেয়ার আছে কিনা। এই যে 20 লক্ষ টাকা অর্ডিনারি শেয়ারের মাধ্যমে কি সংগ্রহ করে। তাহলে ওল্ড প্লাস নিউ, আগে ছিল 50,000 শেয়ার আর নতুন হচ্ছে 20 লক্ষ করে 100 দিয়ে ভাগ করলে আছে 20,000, এই টোটাল হচ্ছে 70,000। দ্বিতীয় অল্টারনেটিভ কী আছে? দ্বিতীয় ওল্ড পাস নিউ 50 লক্ষ টাকা, নতুন দেখেন এই যে দ্বিতীয় নম্বর অল্টারনেটিভ 15 লক্ষ টাকা এই অর্ডিনারি শেয়ার বিক্রি করে। তাইলে 15 লক্ষ করে 100 দিয়ে ভাগ করলে কত আসে? 15,000। আগে ছিল 50,000 আর 15,000 65,000। অল্টারনেটিভ টুতে হচ্ছে নাম্বার অফ কমন শেয়ার 65,000 টাকা। তা ওয়ার্কিং টুতে কি ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তাহলে প্রেজেন্টে সম্পূর্ণ টাকা কি সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করছে। এখানে কোনো কি ডেপ্টের কারবার নাই, তাই শূন্য থাকবে। এতে কি কোনো ডেপ্ট ছিল? হ্যাঁ, এই যে 20 লক্ষ টাকা কি ডেপ্টের মাধ্যমে সংগ্রহ করে। তাহলে হচ্ছে এই 20 লক্ষ টাকা এই কত পার্সেন্ট সুদ? এই যে 12% ইন্টারেস্ট। তাহলে 12 দিয়ে গুণ করলে কত? 2,40,000। এর ইন্টারেস্ট হচ্ছে 2,40,000। অ্যাটাইভ টুতে কি ওল্ড নাই নিউ কত? এই যে 15 লক্ষ টাকা, এই 15 লক্ষ টাকার 12% করলে আসে 1,80,000 টাকা। অ্যাটাইভ টুর ইন্টারেস্ট হচ্ছে 1,80,000 টাকা। 3 নম্বর হচ্ছে পিপার ইনডিভাইডেড। প্রেজেন্টে কোনো পিপার ইনডিভাইডেড নাই, তাইলে কি প্রেজেন্ট কোনো পিপার ইনডিভাইডেড নাই। তাহলে কি ওয়ার্কিং একে কোনো পিপার ইনডিভাইডেড নাই। ওয়ার্কিং টুতে পিপার ইনডিভাইডেড আছে কিনা? এই যে 10 লক্ষ টাকা পিপার স্টক আছে। তাহলে এই যে 10 লক্ষ টাকা কত পার্সেন্ট শুধু? এই যে 6%। 10 লক্ষ টাকার 6% করলে কত আসে? 60,000 টাকা। এটি হচ্ছে কি ওয়ার্কিং থ্রি পিপার ইনডিভাইডেড। তাহলে ইপিএস বের করার জন্য আমাদের কি লাগবে? ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। তাহলে অঙ্কের দেখি ইবিআইটি কত দেওয়া আছে। যে অঙ্কে দেওয়া আছে এক্সপেক্টেড ইবিআইটি 8,50,000 টাকা, ট্যাক্স রেট 20%। অ্যালটারনেটিভে 8,50,000, অ্যালটারনেটিভ টুতে 8,50,000। ইবিআইটি থেকে কি আমরা কী বাদ দেবো? ইন্টারেস্ট কত ছিল? ওই যে ইন্টারেস্টটা কই বের করছি? ওয়ার্কিং টুতে আমরা কি ইন্টারেস্টটা বের করছি না? 1 আর 2 এই যে 2,40,000 আর 1,80,000। তাহলে এখানে লিখলাম 8,50,000 থেকে 2,40,000 গেলে 6,10,000 টাকা। 8,50,000 থেকে 1,80,000 গেলে 6,70,000 টাকা। তাহলে কী বেরোলো? ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এই আর্নিং বিফোর ট্যাক্স
থেকে আমরা সবসময় কী বাদ দিই? ট্যাক্স কত ছিল? 20%। এই হচ্ছে কি 20% ট্যাক্স অঙ্কে দেওয়া আছে, ট্যাক্সের 20% ট্যাক্স। এই 6,10,000-এ 20% করলে 1,22,000, 6,70,000-এ 20% করলে 1,34,000। তাহলে এই ইবিটি থেকে আমরা কি ট্যাক্স বাদ দিলে থাকে কি ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। ইএটি হচ্ছে কি 4,88,000 টাকা, 5,36,000 টাকা। ইএটির পরে আমরা কী বাদ দিই? প্রিফারেন্ট ডিভাইডেড। এই প্রিফারেন্ট ডিভাইডেড আমরা কই বের করছি? ওয়ার্কিং থ্রিতে কত? অ্যালটারনেটিভ 2। শুধুমাত্র কি 2তে কি 60,000 টাকা ছিল প্রিফারেন্ট ডিভাইডেডের সুদ। তাহলে আমরা বাদ দিই, লেস প্রিফারেন্ট ডিভাইডেড কত? প্রথমটাই নাই 60,000 টাকা, 5,36,000 থেকে 60,000 গেলে 4,76,000 টাকা থাকে। তাহলে এখন কী বেরোলো? ইএসইএস, আর্নিং ফর ইকুইটি হোল্ডার্স, শেয়ার মালিকদের আয়। তাহলে ইএসইএস আমরা কীভাবে বের করবো? প্রত্যেকটা শেয়ার মূল্য, নাম্বার অফ শেয়ার লাগবে। নাম্বার অফ শেয়ার কই দেওয়া আছে? নাম্বার অফ শেয়ার কি ওয়ার্কিং এতে আমরা বের করছি না? নাম্বার অফ শেয়ার কত ছিল? 70,000, দ্বিতীয়টা ছিল 65,000 টাকা। এইটাই কি আমরা এখন লাগবে টেবিল 4 ক্যালকুলেশন ইপিএস এর মধ্যে। তাহলে নাম্বার অফ শেয়ার প্রথমটা 70,000 টাকা, দ্বিতীয়টা কি 65,000 টাকা। তাহলে আমরা ইপিএস এর সূত্র জানি কি? উপরে হচ্ছে ইএসএস, নিচে হচ্ছে নাম্বার অফ শেয়ার। তাহলে 4,88,000 টাকার এই 70,000 দিয়ে ভাগ করলে কত আছে? টাকা 6.97, টাকা 7.32। এইটাই হচ্ছে কি আর্নিং পার শেয়ার। এটাই হচ্ছে অঙ্ক। এখন কমেন্টস করতে বলছিল না আমাদের? কমেন্টসটা কী হবে? Since the EPS, if alternative 2 is higher than alternative 1, therefore alternative 2 should be selected by the company. 2 হচ্ছে 1-এর থেকে কি বেশি ইপিএস, সেই জন্য কি কোম্পানি অল্টারনেটিভ 2 সিলেক্ট করবে। এটি হচ্ছে কমেন্টস।